সত্য অস্বীকারী নামধারী লেবাসধারী মুসলমানগণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে কাফের ঘোষণা দিয়ে হত্যা করেছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা এর বিরুদ্ধে যেসব অবিশ্বাসীগণ বিদ্রোহ করেছিলেন তাদের প্রায় সবাই ছিল কুরআনে হাফেজ এবং মাওলানা মুফতি মুহাদ্দিস। সত্য অবিশ্বাসীদের মুখে ছিল লম্বা দাড়ি এবং কপালে ছিল নামাজের দাগ। অবিশ্বাসীদের নেতা আব্দুল্লাহ ইবনে ওয়াহাবি রিসিবি এত বেশি ইবাদত ও সিজদা করত যে তার সিজদার স্থানসমূহ চামড়া শুকিয়ে কালো হয়ে গিয়েছিল। অবিশ্বাসী মুসলমানদের মধ্যে যারা আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার পরিকল্পনা করেছিল তারা আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার জন্য রমজান মাস আসার অপেক্ষায় ছিল। তাদের ধারণা ছিল রমজান মাসে একটা কাফিরকে হত্যা করতে পারলে বেশি সওয়াব পাওয়া যাবে। কিতাম বিনতে সাজানাহ নামক যে সুন্দরী নারী বলেছেন, আমাকে বিয়ে করতে হলে আলীকে হত্যা করতে হবে। সে নারী দিন-রাত সারাক্ষণ মসজিদে ইবাদত বন্দিগিতে নিমগ্ন থাকতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা এর হত্যাকারী ইবনে মুলজিম তার সহযোগী সাবিবকে বলেন, তুমি কি দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করতে চাও? যদি চাও তাহলে আলীকে হত্যা করতে হবে। ইবনে মুলজিম যখন আলী রাদিয়াল্লাহু তাআলার মাথায় তলোয়ার দিয়ে আঘাত করছিল তখন শেষ জোরে জোরে কুরআনের আয়াত তেলাওয়াত করছিল। আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার সময় সে বলছিল, আল্লাহ ছাড়া কারোর হুকুম করার অধিকার নেই হে আলী, তোমারও নেই এবং তোমার অনুসারীদেরও নেই। হত্যাকারী তখন সূরা বাকারার 207 নম্বর আয়াত পড়ছিল। মানুষের মধ্যে এমন লোকও আছে যে আল্লাহর সন্তুষ্টির লাভার্থে আত্মবিক্রয় করে থাকে। আল্লাহ তার বান্দাগণের প্রতি অত্যন্ত দয়ালু এবং দয়াদ্র। সত্য অস্বীকারীদের মূল কাজ হলো তারা নিজেদেরকে সবচেয়ে ভালো মুসলিম দাবি করে এবং অন্য সবাইকে কাফির বা বিভ্রান্ত ঘোষণা করে। এমন চরিত্রের মানুষ এখনো আমাদের সমাজে বিদ্যমান। অবিশ্বাসীদের বিরুদ্ধে নাহরাওয়ান যুদ্ধ শেষ করে ফেরার পথে সৈন্যরা আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বলতে লাগলেন, হে আমিরুল মুমিনিন, সে আল্লাহর প্রশংসা যিনি খারিজিদের নিমজ্জিত করেছেন, যিনি অবিশ্বাসীদের ধ্বংস করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা তখন তাদেরকে বলেন, কখনোই না। এই সত্য তো এই যে তারা অবশ্যই পুরুষ লোকের পৃষ্ঠদেশে এবং মেয়ে লোকের গর্ভে বিদ্যমান আছে। যখন তারা তাদের বাবা মা থেকে বেরিয়ে আসবে তখন তাদের সাথে যাহার ওই সাক্ষাৎ ঘটবে তাহার উপর তাহার প্রাধান্য বিস্তারের জন্য তারা ফিতনা সৃষ্টি করতে থাকবে। আল্লাহর মহাপবিত্রতম সত্যকে তারা অস্বীকার করবে। আলী রাদিয়াল্লাহু তাআলার এই ভবিষ্যৎবাণী আমরা এখনো দেখতে পাই। আসুন সত্য অনুসন্ধান করি, কেননা সত্যই ইমানের মূল। সত্যের সন্ধান। পাণ্ডুঘর, মুরাদনগর, বাঙ্গুরা বাজার থানা, মুরাদনগর, কুমিল্লা, বাংলাদেশ।